শিরোনাম দেখে অনেকেই রাগ করবেন জানি, রবীন্দ্র ভক্তরা হয়তো গালি দিতে শুরু করবেন, কিন্তু সত্যটা জেনে তারপর গালি দিন। আমি গাল শুনতে তৈরি, কিন্তু ইতিহাসটাও শুনতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করার কোনো যোগ্যতা বা ইচ্ছা আমার নেই, কিন্তু ইতিহাসটা তো জানতে হবে, সেটুকুই বলবো। আমার প্রশ্ন, কোন চাপে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছিলেন? দেশ স্বাধীন হলেও বন্দে মাতরম সঙ্গীত ৮০ বছর কেন খণ্ডিত ছিল, বন্দী ছিল? এখন কেন্দ্রীয় সরকার সম্মান ফেরাতে চাইলেও রাজি নয় গান্ধী পরিবার, কংগ্রেস। এবারেও জাতীয় গীতকে অপমান করতে ছাড়েননি গান্ধী পরিবারের মা ও পুত্র, মানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা। কিন্তু এই অপমান কি আজকের? সেই 1937 সাল থেকে হিসাব করলে সময়টা প্রায় 90 বছরের। আর সেই যে অসম্মানের বিতর্ক, খণ্ডিত করার বিতর্ক, তাতে নাম জড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনিও কি মুসলিম তোষণ করতে চেয়েছিলেন, নাকি মুসলিম সমাজকে ভয় পেয়েছিলেন? এর উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর কিভাবে ইতিহাস বদলে গেল, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কবিতা গান হলো, জাতীয় মন্ত্র হলো, কিন্তু বন্দী হয়ে রইল, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। ভাবুন, একটা গান বন্দে মাতরম, যে গান স্বাধীনতা সংগ্রামীদের বুকের ভেতরে আগুন জ্বালিয়েছিল, যে গান শুনলে, যে স্লোগান শুনলে ব্রিটিশ শাসকরা খেপে যেত, কিন্তু সেই গান স্বাধীনতার পরে এত বিতর্কের জটে আটকে গেল কেন? যার ফলে এই গানটার প্রথম দুটি স্তবক বাদ দিলে বাকিটা মানুষের স্মৃতি থেকে, জনজীবন থেকে হারিয়ে গেল কেন? এর মূলেই তো রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা হলো কেন? আরো বড় প্রশ্ন, যে গানকে জাতীয় আন্দোলনের আত্মা বলা হয়েছিল, সেই গানটির 6টি স্তবক প্রায় 89 বছর ধরে কেন সাধারণ জাতীয় অনুষ্ঠান হোক বা কোনো সাংস্কৃতিক কার্যক্রম, সেখানে বাইরে রয়ে গেল ওই স্তবকগুলি? এই যে সদ্য আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, সেদিন দুটো ছবি ফুটে উঠল নয়াদিল্লিতে, রাজধানীতে। স্বাধীনতার পর প্রথমবার লালকেল্লা প্রাঙ্গণে বাজল সম্পূর্ণ বন্দে মাতরম সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে। সেই সঙ্গে আমাদের জাতীয় গীত সমান মর্যাদা দিয়েছে সংবিধান, কিন্তু চিরকাল একে সমান মর্যাদা দেওয়া হয়নি। আজকে যেটা শুরু হয়েছে, ওই লালকেল্লায় যখন সম্পূর্ণ বন্দে মাতরম বাজল, ঠিক সেই সময়ই বা তার কিছু আগে পিছে কংগ্রেসের একটি অনুষ্ঠানে যেই মুহূর্তে পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম সঙ্গীত বেজে উঠল, অস্বস্তিতে পড়ে গেলেন রাহুল গান্ধী। আরে এ কি ব্যাপার? এটা হতে পারে নাকি? কংগ্রেসের অনুষ্ঠানে সম্পূর্ণ বন্দে মাতরম বাজবে? ঠিক তারপরেই দেখা গেল সোনিয়া গান্ধী, রাহুলের জননী, তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলোচনা করছেন এক্ষুনি গানটা বন্ধ করতে হবে। তারা রীতিমতো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা আয়োজকদের উপরে ক্ষেপে গিয়েছেন। কেন? এই যে দুটো ক্ষেত্র, নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে পূর্ণ গান বাজল আর কংগ্রেসের অনুষ্ঠানে পূর্ণ গান বাজা নিয়ে যে অসন্তোষ ও অস্বস্তি তৈরি হলো, এই দুটোর মধ্যেই একটি বিষয় কমন, সেটি হচ্ছে মুসলিম সমাজ। কেন্দ্রীয় সরকার যখন ভাবছে যে এখন মুসলিমদের মধ্যে এই ভাগ নেই, তারা দেশমাতৃকাকে জননী বলে গ্রহণ করছে,
তাই তো গোটা দেশে মাদ্রাসাতেও সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়া হচ্ছে। আর সেখানে কংগ্রেস ঠিক উল্টোটা ভাবছে যে মুসলিম সমাজ খেপে যাবে আমরা যদি পুরো গানটা গাই। মুসলিম সমাজ তাদেরকে সরাসরি প্রতিবার বারবার কংগ্রেস আলাদা করে রেখেছে, জাতীয়তাবাদের মূল স্রোতের বাইরে রেখেছে। কিন্তু সেটা যে আজ বন্ধ করা হয়েছে তাতে কোনো আপত্তি বিশেষ উঠছে না। কিন্তু আসলে আজকের এই বন্দে মাতরম গান নিয়ে যে আলোচনা, তার সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা আন্দোলন, হিন্দু মুসলিম সম্পর্ক, কংগ্রেসের সিদ্ধান্ত, সংবিধান সভার সমঝোতা এবং আজকের ভারতের জাতীয়তাবাদের যে ধারণা তার গল্পটা শুরু করতে হবে একেবারে গোড়া থেকে। মানে একেবারে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখলেন তখন কিন্তু গান ছিল না, এটা ছিল একটা কবিতা, শুধুই একটা কবিতা। ইতিহাসবিদ তথা আমরা বেশি চিনি এই নেতাজির পরিবারের উত্তরসূরি, সেই পরিবারের বসু পরিবারের সদস্য হিসাবে সুগত বসু, তিনি অবশ্য মনে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে মানে 150 বছর আগে যখন বন্দে মাতরম নামে একটি কবিতা লিখেছিলেন তার মূল ভাবনায় ভারত ছিলই না। তিনি নাকি অখণ্ড বাংলাকে ভেবে গানটা লিখেছিলেন, মানে কবিতাটা লিখেছিলেন, পরে যা গান হয়। কিন্তু তিনি যাই বলুন, আসলে কিন্তু গোটা ভারতের যে স্বদেশী আন্দোলন তাতে এটা একটা ভারতের মুক্তির মন্ত্র হয়ে ওঠে। বন্দে মাতরম গান আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয় 1882 সালে। আর এই গানটা মন্ত্র হয়ে ওঠে ঠিকঠাক ধরলে 1905 সালে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেই সময়। আপনাদের একটা আমি কথা বলবো, সেটা হয়তো অনেকেই জানেন না। গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন হচ্ছে তখন বন্দে মাতরম ধ্বনি দেওয়া হয়, কিন্তু কি ধ্বনি দেওয়া হবে তার জন্য গান্ধীজি এবং শওকত আলী মিলে 3টি জাতীয় ধ্বনি স্থির করেছিলেন। প্রথমটি ছিল আল্লাহু আকবার, দ্বিতীয়টি হয় ভারত মাতা কি জয়, না হয় বন্দে মাতরম, আর তৃতীয় ধ্বনিটি ছিল হিন্দু মুসলিম কি জয়। শেষ পর্যন্ত অবশ্য গান্ধীজি বন্দে মাতরমের পক্ষে রায় দিয়েছিলেন এবং বন্দে মাতরম ধ্বনি ব্যবহার হতে থাকে। এরপরে বন্দে মাতরম যখন জাতীয় মন্ত্র হয়ে উঠল ভারতের স্বাধীনতা সংগ্রামে, তখন কিন্তু খুব বেশি বিতর্ক ছিল না। মানে 1937 সালের আগে কোনো বিতর্ক ছিল না। সমস্যাটা ওই 30-এর দশকের গোড়া থেকেই শুরু হয়েছিল। কারণটা সহজ, দেখুন, সংস্কৃতি কোনো বিভেদ তৈরি করে না, এক ধরনের সংকীর্ণ রাজনীতির জন্যই বিভেদ সৃষ্টি হয়। 1937 সাল মানে নেহেরু তখন কংগ্রেসের সভাপতি, শোনা যাচ্ছে সুভাষচন্দ্র বসু সভাপতি হতে পারেন। এই সময়ে মুসলমান সম্প্রদায় থেকে জোর করে বন্দে মাতরম গাওয়ানোর বিরুদ্ধে একটা প্রতিবাদ তৈরি হয়। এই পরিস্থিতিতে নেহেরু আর নেতাজি দুজনে মিলে ভাবলেন, তার মধ্যে অনেক চিঠি বিনিময় হয়, সেই সময়কার বইপত্রে পাওয়া যায়। তখন সুভাষচন্দ্র বসু একটা কথা বলেন যে অক্টোবর মাসে এআইসিসি অধিবেশনে কি গান গাওয়া হবে, বন্দে মাতরম গাওয়া হবে কি হবে না, গেলে কতটুকু গাওয়া হবে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে পরামর্শ নেওয়াই ভালো। সেই পরামর্শটাই দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই পরামর্শের মধ্যে একটা সমঝোতা ছিল, সমঝোতা। এই যে সমঝোতা, এটার মনোভাব নয়, স্পষ্ট সমঝোতা ছিল। আর সেই সমঝোতারই একটা পরিণতি হলো বন্দে মাতরমের প্রথম 2 স্তবক জাতীয় জীবনে বেঁচে রইল, জাতীয় গান হয়ে বেঁচে রইল, কিন্তু বাকি 4টি স্তবক অদৃশ্য হয়ে গেল। 1937 থেকে 2025, এই যে এটা বড় সময়, প্রায় 89 বছর, জাতীয় অনুষ্ঠান, রাজনৈতিক সভা, সরকারি অনুষ্ঠান, বন্দে মাতরম মানে ওই প্রথম 2 স্তবক।
ফলে প্রজন্মের পর প্রজন্ম এই ভারতের নাগরিকরা বন্দে মাতরমের যে একটা পূর্ণাঙ্গ সঙ্গীত সেটাই তারা ভুলে গেলেন, জানলেন না অনেকে। তারা একটি সংক্ষিপ্ত সংস্করণেই পরিচিত হয়ে রইলেন। এবার আসি ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের মত এবং তাতে যে সমঝোতা সেই প্রসঙ্গে। তিনি তিনি মত দিয়েছিলেন গানটাকে কেটে ছোট করে দাও, শুধু প্রথম দুটো স্তবক রাখো, তাহলে মুসলিম সমাজকে খুশি করা হবে। দেখুন, যখন এই কাজটা করছেন 1937 সাল, সেই সময়েই কিন্তু রবীন্দ্রনাথের সমালোচনা হয়েছে। 1937 সাল, দেখুন কংগ্রেসের সভায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান গাওয়া উচিত কি উচিত নয় এ নিয়ে ছিল বিতর্ক। মুসলমানদের পক্ষে একটা আপত্তি, অন্যদিকে কংগ্রেস জেদ ধরে আছে। এটা শুনলে আশ্চর্য লাগবে, কংগ্রেস জেদ ধরে আছে যে না, বন্দে মাতরম পুরো গানই রাখতে হবে, পুরো গানটা। মুসলমানদের দাবির কাছে মাথা নোয়ানো যাবে না। কারণটা কি জানেন? ব্যাপারটা হলো 1937 সালের নির্বাচনে, যে প্রাদেশিক নির্বাচন, তাতে জাতীয় কংগ্রেস খুব ভালো ফল করেছিল। 11টি রাজ্যের মধ্যে 7টিতে তারা ক্ষমতায় আসে। অন্যদিকে মুসলিম লীগ ততটা ভালো ফল করতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে কংগ্রেসের একটা বিজয় গর্ব, আমরা জিতেছি, অনেক বেশি জিতেছি, সেটা দেখানোর জন্য বন্দে মাতরম গাইতে হবে, পুরোটাই গাইতে হবে, হিন্দু মুসলিম সবাইকে গাইতে হবে, তার মধ্যে সরস্বতী বন্দনা করতেই হবে। ভারত মাতাকে যতই তুমি বলো পৌত্তলিক ধারণা, কিন্তু দেবী মা হিসেবেই পুজো করতে হবে। এখন বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়, সেই অভিযোগটা তখন কংগ্রেসের বিরুদ্ধেই তোলা যেত। এখন বলা হয় দেশের বেশিরভাগ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এইটা জোর করে চাপিয়ে দিতে চাইছে, যদিও জোরের খুব একটা লক্ষণ দেখা যায়নি, গোটা দেশ মেনে নিয়েছে। সেই সময় কংগ্রেসও অনেক জায়গায় আমরা ক্ষমতায় আছি 7টি প্রদেশে, তাই তারা চাপিয়ে দিতে চেয়েছিল। এরপরে এই জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মত নিতে। অনেক বিবেচনা করে কবিগুরু বললেন গানটির প্রথম 2 স্তবক গাওয়া হোক, বাকিটা নয়। 1937 সাল, ব্যাস। আর যায় কোথা? সঙ্গে সঙ্গে সবাই খুশি হয়ে এই গানটা গাইতে লাগলো। মুসলিম সমাজকে পুরোপুরি খুশি হয়েছিল জানি না, তবে সেই সময় পত্র পত্রিকায় বিরোধিতা তীক্ষ্ণ হয়ে উঠল, তীব্র নিন্দা দিকে দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে। লেখক সাহিত্যিকরা কলকাতায় একটা সভাও ডেকেছিলেন। সেই সভায় প্রবাসী পত্রিকার তৎকালীন যিনি সম্পাদক ছিলেন, তিনি রামানন্দ চট্টোপাধ্যায়, তাকে দায়িত্ব দেওয়া হলো যে এ নিয়ে একটা লিখিত প্রতিবাদ গান্ধীজি পর্যন্ত পৌঁছে দিতে হবে। যারা গোড়া হিন্দুত্ববাদী, তাদের বাইরেও অনেকে রবীন্দ্রনাথের এই সিদ্ধান্তকে মানতে পারেননি। যারা উদারপন্থী, এখনো যেমন আছে না উদারপন্থী যারা ছিলেন, তাদেরও বক্তব্য ছিল এমন একটা ঐতিহাসিক গান জাতীয় আন্দোলনের সঙ্গে যা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, তার কয়েকটি কথাকে আলাদা করে তুলে আঘাত পাওয়ার পরিস্থিতিকে পাত্তা দেওয়া উচিত নয়। বলা হয়েছিল কয়েকটি পৌরাণিক দেবদেবীর নাম থাকা মানেই কি সেটা হিন্দুত্ব দোষে বর্জনীয়? এই প্রশ্ন তখন লেখক সাহিত্যিকরা তুলেছিলেন। তখনকার আনন্দবাজার পত্রিকা কঠোর সমালোচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তারা লিখেছিল কোনো বিশেষ সমাজের এই যে সূচিবায়ুগ্রস্ততা, এটা নিয়ে এগোনো যাবে, এই প্রশ্ন তুলেছিল তৎকালীন আনন্দবাজার পত্রিকার সম্পাদক মণ্ডলী। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি এটা মনে করতেন যে বন্দে মাতরমের ওই যে শব্দগুলি, ওই যে স্তবকগুলি, তার মধ্যে পৌত্তলিকতা রয়েছে? অথচ এই গানকে, মানে এই কবিতাটিকে গানের রূপ দেওয়া, জাতীয় গান করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই। তিনিই তো কবিতায় সুর দিয়ে গান বেঁধেছিলেন। রবীন্দ্রনাথই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
সেই গান শুনিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু তবুও কেন 1937 সালে এসে রবীন্দ্রনাথ গানটাকে ছেঁটে ফেলার পক্ষে মত দিলেন? রবীন্দ্রনাথ কি তখন বুঝতে পেরেছিলেন যে 1905 আর 1937-এর মধ্যে অনেকটা সময় বদলে গেছে, পরিস্থিতি বদলে গিয়েছে, মুসলিমরা আর আগের মতো নেই, তারা এখন আরো আগ্রাসী, স্বাধীনতা যত এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, তারা অধিকার বুঝে নিতে চাইছে? সময়টা অনেক পাল্টে গিয়েছে বুঝেছিলেন রবীন্দ্রনাথ? নাকি তিনি ভেবেছিলেন তিনি বা তাঁরা কি ভাবছেন, শিক্ষিত সমাজ, উদারপন্থী তারা কি ভাবছেন সেটা ছেড়ে দিয়ে মুসলিম সমাজেরও বক্তব্য শোনা দরকার, তাকে গুরুত্ব দেওয়া দরকার? কি ভেবেছিলেন তিনি? এটা খুব বেশি স্পষ্ট করে আমরা এখন বুঝতে পারবো না, কিন্তু সেই সময় বুদ্ধদেব বসুকে একটি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ। সেই চিঠিটা আপনাদের আমি কিছুটা অংশ পড়ে শোনাই। ভারতবর্ষের ন্যাশনাল গান এমন কোনো গান হওয়া উচিত যাতে একা হিন্দু নয়, কিন্তু মুসলমান, খ্রিস্টান, এমনকি ব্রাহ্মণ শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে যোগ দিতে পারে। তুমি কি বলতে চাও? মানে বুদ্ধদেব বসুকে তিনি প্রশ্ন করছেন চিঠিতে, ত্বংহি দুর্গা কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী ইত্যাদি হিন্দু দেবী নামধারিণীদের স্তব, যাদের প্রতিমা পুজি মন্দিরে মন্দিরে, সার্বজনিক গানে মুসলমানদের গলদ্যকরণ করাতেই হবে? এই প্রশ্ন তুলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর লেখায়। রবীন্দ্রনাথের জীবনী বা বিভিন্ন লেখায় দেখুন, সেই সময় পরবর্তীকালে তারই গান জাতীয় সঙ্গীত হলো। সেই গানেরও সম্পূর্ণ নয়, একটি অংশ। তিনি বঙ্কিমচন্দ্রের গানেরও একটি অংশকেই খালি বেছে নিতে বললেন। কেন? বন্দে মাতরমের ওই স্তবকগুলি না হয় তিনি বাদ দিতে বললেন, কিন্তু প্রথম যে দুটি স্তবক রইল তাতেও কি ভারতকে, ভারত মাতাকে মাতৃরূপে আরাধনা নেই, পূজা নেই? পূজা তো মনের ভেতর থেকে আসে। একটা দেশ শুধু পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল নয়, দেশ একটা আত্মা। এই যে ভারতীয় ভাবনা, সনাতন ভাবনা, এই ভাবনার গুরুত্ব তো বঙ্কিমচন্দ্র এই গানের ছত্রে ছত্রে রেখেছেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সবটা বুঝে শুনে, কিছুটা রেখে কিছুটা ছেড়ে হিন্দু মুসলিম দুপক্ষকেই খুশি রাখতে চেয়েছিলেন। এটাই চেয়েছিলেন কবিগুরু। তখন তার কথার মূল্য মারাত্মক। তাই জন্যই তো নেহেরু, নেতাজি তাঁরা গান্ধীজির কাছে যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন সিদ্ধান্ত নিতে। দেখুন, কেউ যদি ভাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করার জন্য এই প্রতিবেদন, তারা ভুল ভাববেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করার কথা ভাবাই যায় না। তিনি এই দেশের জন্য, এই বাংলার জন্য যে সম্পদ দিয়ে গেছেন, আমারও জীবন জুড়ে রবীন্দ্রনাথ, কিন্তু ইতিহাসের কাঠগড়ায় প্রশ্নগুলো তো থেকেই যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 1400 সাল কবিতায় লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। শতবর্ষ কেটে গেছে, শত শত বর্ষ কেটে যাবে, রবীন্দ্রনাথের কবিতায় আমরা আশ্রয় খুঁজব, তার গানকে আমরা জীবনের পাথেয় করব। একই সঙ্গে তাকে ঘিরে বিতর্কের আলোচনাও থেকে যাবে শত শত বছর। এই প্রতিবেদন কেমন লাগলো, এবং এই যে বন্দে মাতরম গানের বন্দিত্ব ঘুচে যাওয়া, তা নিয়ে আপনার কি বক্তব্য সেটা কমেন্টে লিখুন। সঙ্গে লিখুন আপনি কোথা থেকে এই ভিডিও দেখলেন। সেই সঙ্গে বলবো অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করুন যারা এখনো করেননি। আর পিনাক্কি বলছে এর পাশে দাঁড়াতে চাইলে মেম্বারশিপ নিতে পারেন, তার জন্য অনেক সুবিধাও মিলছে। এবার রোজ যেটা বলি, ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।